আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে নবুয়ত পূর্ব জীবন এবং ওহী নিয়ে জিবরাইলের আগমন পর্যন্ত বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। নবুয়ত পূর্ব জীবন। বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে যেসব গুণ বৈশিষ্ট্য বিচ্ছিন্নভাবে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এককভাবেই সেসব গুণ বৈশিষ্ট্য ছিল। সেগুলো ছিল দূরদর্শিতা, সত্যপ্রিয়তা এবং চিন্তাশীলতার এক সুউচ্চ মিনার। চিন্তার পরিচ্ছন্নতা, পরিপক্কতা, উদ্দেশ্য ও লক্ষ্যের পবিত্রতা তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল। দীর্ঘ সময়ের নীরবতায় তিনি সত্য ও ন্যায়ের পক্ষে আল্লাহর সাহায্য পেতেন। পরিচ্ছন্ন, মার্জিত, সুন্দর বুদ্ধি, উন্নত স্বভাব ও দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মানুষের জীবন সম্পর্কে, বিশেষত জীবনের বিভিন্ন সমস্যা সম্পর্কে গভীরভাবে ধ্যান করেছিলেন। এ ধ্যানের মাধ্যমে মানুষকে যে সকল পঙ্কিলতায় নিমজ্জিত দেখলেন, এতে তার মন ঘৃণায় ভরে উঠল। তিনি গভীরভাবে মর্মাহত হলেন। পঙ্কিলতার আবর্তে নিমজ্জিত মানুষ থেকে তিনি নিজেকে দূরে রাখলেন। মানুষের জীবন সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার পর মানব কল্যাণে যতটা সম্ভব অংশগ্রহণ করতেন। বাকি সময় নিজের প্রিয় নির্জনতার ভুবনে ফিরে যেতেন। তিনি জীবনে কখনো মদ স্পর্শ করেননি, আস্তানায় জবাই করা পশুর গোশত খাননি, মূর্তির জন্য আয়োজিত উৎসব, মেলা ইত্যাদিতে কখনোই অংশগ্রহণ করেননি। শুরু থেকে তিনি মূর্তি নামের বাতিল উপাস্যদের অন্তত ঘৃণা করতেন। এত বেশি ঘৃণা তার অন্য কিছুর প্রতি ছিল না। লাত এবং উজ্জার নামের শপথও তিনি সহ্য করতে পারতেন না। বুহাইরার ঘটনার এর প্রমাণ বিদ্যমান রয়েছে। তাকদীর তার উপর হেফাজতের ছায়া ফেলে রেখেছিল, এতে কোনো সন্দেহ নেই। পার্থিব কোনো কিছু পাওয়ার জন্য যখন মন বেকুল হয়েছে, অথর্ব অপছন্দনীয় রুসম রেওয়াজের অনুসরণের জন্য মনে ইচ্ছা জাগ্রত হয়েছে, তখন আল্লাহ তাআলা তাকে সেসব থেকে দূরে সরিয়ে রেখেছিলেন। ইবনে কাসিরের এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহিলি যুগের লোকেরা যেসব কাজ করত, দুবারের বেশি কখনো সেসব কাজ করার ইচ্ছা আমার হয়নি। সেই দুটি কাজেও আল্লাহর পক্ষ থেকে বাধার সৃষ্টি করা হয়েছে। এরপর সে ধরনের কাজের ইচ্ছা কখনোই আমার মনে জাগেনি। ইতিমধ্যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তের গৌরবে গৌরবান্বিত করেছেন। মক্কার উপকণ্ঠে যে বালক আমার সাথে বকরি চরাতো, একদিন তাকে বললাম, তুমি আমার বকরিগুলোর দিকে যদি লক্ষ্য রাখতে, তবে আমি মক্কায় গিয়ে অন্য যুবকদের মতো রাতের বেলায় গল্পগুজবের আসরে অংশ নিতাম। রাখাল রাজি হলো। আমি মক্কার দিকে রওনা দিলাম। প্রথম ঘরের কাছে গিয়ে বাজনার আওয়াজ শুনলাম। জিজ্ঞেস করায় একজন বলল, অমুকের সাথে অমুকের বিয়ে হচ্ছে। আমি শোনার জন্য বসে পড়লাম। আল্লাহ তাআলা আমার কান বন্ধ করে দিলেন। আমি ঘুমিয়ে পড়লাম। রোদের আঁচ গায়ে লাগার পর আমার ঘুম ভাঙল। আমি তখন মক্কার উপকণ্ঠে সেই রাখালের কাছে ফিরে গেলাম। সে জিজ্ঞেস করার পর সব কথা খুলে বললাম। আরও একদিন একই রকমের কথা বলে রাখালের নিকট থেকে মক্কায় পৌঁছলাম, কিন্তু প্রথমোক্ত রাতের মতোই ঘটনা ঘটল। এরপর কখনো ওই ধরনের ভুল ইচ্ছা আমার মনে জাগ্রত হয়নি। সহিহ বুখারী শরীফে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, কাবা ঘর যখন নির্মাণ করা হয়েছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর ভাঙছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, তহবন্ধ খুলে কাঁধে রাখো, পাথরের ধুলোবালি থেকে রক্ষা পাবে। তহবন্ধ খোলার সাথে সাথে তিনি মাটিতে পড়ে গেলেন। তারপর আকাশের প্রতি তাকালেন এবং বেহুশ হয়ে গেলেন। খানিক পরে হুশ ফিরে এসে বললেন, আমার তহবন্ধ, আমার তহবন্ধ। এরপর তার তহবন্ধ তাকে পরিয়ে দেওয়া হয়। এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে, এই ঘটনার পর আর কখনো তার লজ্জাস্থান দেখা যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশংসনীয় কাজ, উন্নত সুন্দর চরিত্র
এবং মাধুর্যমণ্ডিত স্বভাবের কারণে স্বতন্ত্র এবং বিশিষ্ট ছিলেন। তিনি ছিলেন সেকালের সবচেয়ে অধিক ব্যক্তিত্ব সম্পন্ন উন্নত চরিত্রের অধিকারী, সম্মানিত প্রতিবেশী, সর্বাধিক দূরদর্শিতা সম্পন্ন, সকলের চেয়ে অধিক সত্যবাদী, সকলের চেয়ে কোমল প্রাণ, পবিত্র পরিচ্ছন্ন মনের অধিকারী। ভালো কাজে ভালো কথায় তিনি ছিলেন সকলের চেয়ে অগ্রসর এবং প্রশংসিত। অঙ্গীকার পালনে ছিলেন সকলের চেয়ে অগ্রণী। আমানতদারির ক্ষেত্রে ছিলেন অতুলনীয়। স্বজাতির লোকেরা তার নাম রেখেছিল আল আমিন। তিনি ছিলেন প্রশংসনীয় গুণ বৈশিষ্ট্যের সমন্বয়ে পরিপূর্ণ একজন আদর্শ মানব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিয়েছেন যে তিনি বিপদগ্রস্তদের বোঝা বহন করতেন, দুঃখী দরিদ্র লোকদের প্রতি সাহায্যের হাত বাড়াতেন, মেহমানদারি করতেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার কাজে সাহায্য করতেন। আল্লাহ তাআলা তার রসুলকে ওহী পাঠিয়ে বললেন, হে কম্বল আবৃত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওঠো, তোমার শয্যা ছেড়ে দুনিয়ার মানুষদের ঈমান না আনার পরিণাম সম্পর্কে সাবধান করো এবং তুমি নিজে তোমার মালিকের মহত্ব বর্ণনা করো। রিসালতের ছায়ায় হেরা গুহায় অভ্যন্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছরের কাছাকাছি হলো। তার পরিচ্ছন্ন অনমনীয় ব্যক্তিত্বের কারণে স্বজাতীয়দের সাথে মানবিক ও চিন্তার দূরত্ব অনেক বেড়ে গেল। এই অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসঙ্গতা প্রিয় হয়ে উঠলেন। ছাতু এবং পানি নিয়ে তিনি মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত হেরা পাহাড়ের গুহায় গিয়ে সময় কাটাতে লাগলেন। এটি একটি ছোট্ট গুহা। এর দৈর্ঘ্য 4 গজ, প্রস্থ 2.25 গজ, নিচের দিকে গভীর নয়। ছোট একটি পথের পাশে উপরের প্রান্তরে সঙ্গমস্থলে এ গুহা অবস্থিত। প্রিয় রসুল এ গুহায় যাওয়ার পর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার সঙ্গে যেতেন এবং নিকটবর্তী কোনো জায়গায় অবস্থান করতেন। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রমজান মাস এ গুহায় কাটাতেন। জগতের দৃশ্যমান এবং এর পিছনে কাজকর্ম কুদরতের করিশ্মা সম্পর্কে চিন্তা করতেন। স্বজাতির লোকদের মূর্তি পূজা এবং নোংরা জীবনযাপন দেখে তিনি শান্তি পেতেন না, কিন্তু তার সামনে সুস্পষ্ট কোনো পথ, সুনির্দিষ্ট কোনো পদ্ধতি, প্রচলিত অবস্থার বিপরীত কোনো কর্মসূচি ছিল না যার উপর জীবন কাটিয়ে তিনি মানবিক শাস্তি ও শান্তি লাভ করতে পারেন। রসুলের এ নিঃসঙ্গতা প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার হিকমতের একটি অংশ। এমনি করে আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতের গুরু দায়িত্বের জন্য তৈরি করছিলেন। প্রকৃতপক্ষে মানব জীবনের বাস্তব সমস্যার সমাধান দিয়ে যিনি জীবনধারার বৈপ্লবিক পরিবর্তন আনতে সচেষ্ট হবেন, তিনি পারিপার্শ্বিক হইচই হট্টগোল থেকে দূরে নির্জনতার কোলাহল মুক্ত পরিবেশে কিছুকাল থাকবেন, এটাই স্বাভাবিক। এই নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা ধীরে ধীরে তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমানতের বিরাট বোঝা বহনের এবং বিশ্ব মানবের জীবনধারার পরিবর্তনের ঐতিহাসিক দায়িত্ব পালনের জন্য তৈরি করেছিলেন। তাকে আমানতের জিম্মাদারি অর্পণের 3 বছর আগে নির্জনে ধ্যান করা তার জন্য আগেই নির্ধারণ করে রেখেছিলেন। এই নির্জনতার কখনো 1 মাস পর্যন্ত তিনি ধ্যানমগ্ন থাকতেন। আধ্যাত্মিক রুহানি সফরে তিনি সৃষ্টি রহস্য সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন, গবেষণা করতেন, যাতে প্রয়োজনীয় নির্দেশ পেলে যথাযথভাবে দায়িত্ব পালনে সক্ষম হন। ওহী নিয়ে জিব্রাইলের আগমন। 40 বছর বয়স হচ্ছে মানুষের পূর্ণতার পরিপক্কতার বয়স। পয়গম্বররা এ বয়সেই ওহী লাভ করে থাকেন। প্রিয় রাসূলের বয়স 40 হওয়ার পর তার জীবনের দিগন্তে নবুয়তের নিদর্শন চমকাতে লাগলো। এই নিদর্শন প্রকাশ পাচ্ছিল স্বপ্নের মাধ্যমে। এ সময় প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্বপ্নই দেখেন, সেই স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত। এ অবস্থায় 6 মাস কেটে গেল। এ সময়টুকু নবুয়তের সময়ের 46তম অংশ এবং নবুয়তের মোট মেয়াদ হচ্ছে 23 বছর। হেরা গিরিগুহার নির্জন বাসের 3য় বছর আল্লাহ তাআলা জগৎদাসীকে তার করুণাধারায় সিঞ্চিত করতে চাইলেন। আল্লাহ তাআলা তখন তার প্রিয় রাসূলকে নবুয়ত দান করলেন। জিবরিল আলাইহিস সালাম পবিত্র কোরআনের কয়েকটি আয়াত নিয়ে হাজির হলেন। ইতিহাসের যুক্তি প্রমাণ এবং কোরআন সহ বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে প্রথম ওহী এসেছিল রমজান মাসের 21 তারিখে সোমবার রাতে। ইংরেজি হিসাবে 10ই আগস্ট 610 সাল। চন্দ্র মাসের হিসাব মোতাবেক সে সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন, আর সূর্য মাসের হিসেবে তখন তার বয়স ছিল 39 বছর 3 মাস 22 দিন।
প্রিয় নবী কি মাসে নবুয়ত লাভ করেছিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। অধিকাংশ সিরাত রচয়িতার মতে প্রিয় রসুল রবিউল আউয়াল মাসে নবুয়ত লাভ করেছিলেন। কেউ কেউ বলেছেন রমজান মাসে, আবার কেউ কেউ বলেছেন রজব মাসে। আমার বিবেচনায় তা ছিল রমজান মাসে ওহী নাজিল হওয়া, অর্থাৎ নবুয়ত লাভ করার কথাই ঠিক। কেননা কোরআনে আল্লাহ তাআলা বলেছে রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই শবে কদরে কোরআন নাজিল করা হয়েছে। শবে কদর তো রমজান মাসেই হয়ে থাকে। আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয় আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি এবং নিশ্চয় আমি লোকদের আযাবের আশঙ্কা সম্পর্কে অবহিত করি। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার পক্ষে এই যুক্তিও রয়েছে যে রসুল হেরা গুহায় রমজান মাসে ধ্যান করতেন। জিবরিল আলাইহিসসালাম হেরা গুহায় এসেছিলেন। যারা রমজান মাসে কোরআন নাজিল হওয়ার উল্লেখ করেছেন তাদের মধ্যে রমজানের কত তারিখে কোরআন নাজিল হয়েছিল এ ব্যাপারে আবার মতভেদ রয়েছে। কেউ বলেন 7 তারিখ, কেউ বলেন 18 তারিখ। আমি এ ব্যাপারে 21শে রমজান তারিখকে প্রাধান্য দিয়েছি, অথচ কেউ 21শে রমজান কোরআন নাজিল শুরু বলে উল্লেখ করেননি। আমার যুক্তি হচ্ছে যে অধিকাংশ সিরাত রচয়িতার মতে রাসূলের আবির্ভাব ঘটেছিল সোমবার দিনে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসও এর প্রমাণ রয়েছে। তিনি বলেন, প্রিয় রসুলকে সোমবার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এদিনে আমি জন্মগ্রহণ করেছি, এদিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সেই বছর রমজান মাস সোমবার পড়েছিল 7, 14, 21 এবং 28 তারিখে। সহিহ বর্ণনায় এটা প্রমাণিত হয়েছে যে শবে কদর রমজান মাসের বেজর রাতে হয়ে থাকে এবং বেজর রাতেই আবর্তিত হয়। আল্লাহ তাআলা বলেছেন শবে কদরে কোরআন নাজিল হয়েছে এবং আবি কাতাদা এর বর্ণনায় এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন সোমবার। সুতরাং কোরআন, হাদিস ও যে বছর তিনি নবুয়ত পেয়েছেন সে বছরের সোমবার সমূহ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত পৌঁছে যায় যে তিনি 21শে রমজান সোমবার নবুয়ত লাভ করেন। আসুন আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর জবানিতে এ ঘটনার বিস্তারিত বিবরণ শোনা যাক। কোরআন নাজিল ছিল এক অলৌকিক আলোক শিখার আবির্ভাব। সেই আলোক শিখার সকল গোমরাহি ও পথভ্রষ্টতার অন্ধকার তীরীভূত হয়ে গিয়েছিল। ইতিহাসের গতিধারা এ ঘটনায় বদলে গিয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, প্রিয় রসুলের উপর ওহী নাজিলের সূচনা স্বপ্নের মাধ্যমে হয়েছিল। তিনি যে স্বপ্ন দেখতেন সে স্বপ্ন শুভ্র সকালের মতো প্রকাশ পেত। এরপর তিনি নির্জনতা প্রিয় হয়ে যান। তিনি হেরা গুহায় ইবাদত বন্দেগীতে কাটাতে থাকেন এবং এ সময় একাধারে কয়েকদিন ঘরে ফিরতেন না। পানাহার সামগ্রী শেষ হয়ে গেলে সেসব নেওয়ার জন্য পুনরায় বাড়িতে ফিরতেন। এমনি করে এক পর্যায়ে জিবরিল আলাইহিসসালাম তার কাছে আসেন এবং তাকে বলেন, পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন, পড়ো। তিনি বলেন, আমার সব শক্তি যেন নিংড়ে নেওয়া হলো। এরপর ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। পুনরায় ফেরেশতা আমাকে বুকে জড়িয়ে চাপ দিলেন, এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ো। তৃতীয়বার তাকে বুকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন এবং বললেন, পড়ো, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের এক পিণ্ড হতে মানুষকে সৃষ্টি করেছেন। পড়ো, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন, মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না। এই আয়াতগুলো নাজিল হওয়ার পর প্রিয় নবী ঘরে ফিরে এলেন। তার বুক ধুক ধুক করছিল। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিনতে খুয়াইলিদকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীকে চাদর জড়িয়ে শুইয়ে দিলেন। তার ভয় কেটে গেল। এরপর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সব কথা খুলে বলে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কি হয়েছে নিজের জীবনের আমি আশঙ্কা করছি। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয় দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন, বিপদগ্রস্ত লোকদের সাহায্য করেন, মেহমানদারি করেন, সত্য প্রতিষ্ঠার সহায়তা করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরপর প্রিয় নবীকে তার চাচাতো ভাই ওরাইকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওরাইকা ইবনে নওফেল ইবনে আব্দুল উজ্জা আইয়ামে জাহিলিয়াত ঈসাই ধর্মবিশ্বাসী ছিলেন। তিনি হিব্রু ভাষা লিখতে জানতেন। যতটা আল্লাহ তাআলা তৌফিক দিতেন হিব্রু ভাষায় ততটা ইনজিল তিনি লিখতেন।
সে সময় তিনি ছিলেন বয়সের ভারে নুজ্জ এবং দৃষ্টিহীন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাইজান, আপনি আমার ভাতিজার কথা শুনুন। ওরায়কা বললেন, ভাতিজা, তুমি কি দেখেছ? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা দেখেছেন সব তাকে খুলে বললেন। সব শুনে ওরায়কা বললেন, তিনি সেই দূত যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি সেই সময় বেঁচে থাকতাম যখন তোমার কওম তোমাকে বের করে দিবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, তবে কি আমার কওম আমাকে সত্যি সত্যিই বের করে দিবে? ওরায়কা বললেন, হ্যাঁ, তুমি যে ধরনের বাণী লাভ করেছো, এই ধরনের বাণী যখনই কেউ পেয়েছে তার সাথে শত্রুতা করা হয়েছে। যদি আমি বেঁচে থাকি তবে অবশ্যই তোমাকে সাহায্য করব। এর কিছুকাল পরেই ওরায়কা ইন্তেকাল করেন। এরপর হঠাৎ ওহির আগমন বন্ধ হয়ে যায়। তাবারি এবং ইবনে হিসামের বর্ণনা থেকে জানা যায় যে ওহি নাজিল বন্ধ হওয়ার সময়ও তিনি হেরা গুহায় কিছুকাল অবস্থান করেন এবং নির্ধারিত মেয়াদ পূর্ণ করেন। এরপর মক্কায় ফিরে যান। তাবারির বর্ণনায় রসুলের ঘর থেকে বের হওয়ার পরেও আলোকপাত করা হয়েছে। এ বর্ণনা নিম্নরূপ: ওহি আসার পরেও মানসিক অবস্থা আলোচনা করতে গিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মখলুকের মধ্যে কবি এবং পাগল ছিল আমার সবচেয়ে ঘৃণিত। প্রচণ্ড ঘৃণার কারণে এদের প্রতি চোখ তুলে তাকাতেও আমার ইচ্ছা হতো না। ওহি আসার পর আমি মনে মনে বললাম, কুরাইশরা আমাকে কবি বা পাগল বলবে না তো? এরূপ চিন্তার পর আমি পাহাড়ের চূড়ায় উঠে লাফিয়ে নিচে পড়ে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করলাম। এমনকি এক পাহাড়ে উঠলাম। পাহাড়ের মাঝামাঝি ওঠার পর হঠাৎ আসমান থেকে আওয়াজ এলো, মুহাম্মদ, আপনি আল্লাহর রসুল। আমি জিব্রাইল। প্রিয় রসুল বলেন, এই আওয়াজ শোনার পর আকাশের প্রতি তাকালাম। দেখলাম জিব্রাইল মানুষের আকৃতি ধরে দিগন্তে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রসুল। আমি জিব্রাইল বলছি। রসুল বলেন, আমি থমকে দাঁড়িয়ে সেখান থেকে যেতে পারছিলাম না, পিছনেও যেতে পারছিলাম না। আকাশের যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই জিব্রাইলকে দেখতে পাচ্ছিলাম। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। এর মধ্যে খাদিজা আমার খোঁজে লোক পাঠালেন। খুঁজে তিনি মক্কায় ফিরে এসেছেন। জিব্রাইল চলে যাওয়ার পর আমি নিজের ঘরে ফিরে এলাম। খাদিজার উরুর পাশে হেলান দিয়ে বললাম। তিনি বললেন, আবুল কাসেম, আপনি কোথায় ছিলেন? আপনার খোঁজে আমি একজন লোক পাঠিয়েছি, যে মক্কায় গিয়ে খুঁজে এসেছে, আপনাকে পায়নি। আমি তখন যা কিছু দেখেছিলাম খাদিজাকে সে কথা বললাম। তিনি বললেন, হে আমার চাচাতো ভাই, আপনি খুশি হন এবং দৃঢ়পথ থাকুন। আমার আশা আপনি এই উম্মতের নবী হবেন। এরপর তিনি ওরায়কা ইবনে নওফলের কাছে গেলেন, তাকে সব কথা শোনালেন। তিনি সব শুনে বললেন, সেই সত্তার শপথ যার হাতে ওরায়কার প্রাণ রয়েছে, তার কাছে সেই ফেরেশতা এসেছেন যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। মুহাম্মদ এই উম্মতের নবী, তাকে বলবে তিনি যেন দৃঢ়পথ থাকেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এসে রসুলকে ওরায়কার কথা শোনালেন। প্রিয় নবী হেরা গুহায় তার অবস্থানের মেয়াদ পূর্ণ করে মক্কায় আসেন। এ সময় ওরায়কা ইবনে নওফল বললেন, যার হাতে আমার প্রাণ রয়েছে, আপনি হচ্ছেন এই উম্মতের নবী। আপনার কাছে সেই বড় ফেরেশতা এসেছেন যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন।